সরষের তেল দিয়ে দেবো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব মাছের সাথে। নমস্কার বন্ধুরা, সুস্মিতা ভিলেজ ফুডে আপনাদের স্বাগত। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। লোটে মাছ দিয়ে রান্নাটা করব। কুমড়ো পাতায় লোটে মাছের পাতা দিয়ে রান্না করব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। প্রথমে লোটে মাছটা আমি কেটে নেব। মাছগুলো কেটে নেব, কড়া পাতা ঢেলে নিলাম। লোটে মাছ কাটা কিন্তু খুবই সহজ। লোটে মাছের কিন্তু আঁশ হয় না। এই পাখনাগুলো কেটে পরিষ্কার করে নেব। মাছের মাথাটা কেটে ফেলে দেবো। মাছটাকে দুখাদি করে নেব। ঠিক এমন করে সব মাছটা কেটে নেব, কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছের পাতুরিটা আমি কুমড়ো পাতায় করবো, ওই জন্য কুমড়ো পাতা তুলতে রেখেছি। কুমড়ো পাতা তোলা হয়ে গেছে, ওই রান্নাঘরে চলে যাবে। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু জলটা ঝরিয়ে নেবেন। এবার ম্যারিনেট করে নেব। রসুন বেটে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখে দিয়েছি আর পেঁয়াজ কুচি রেখেছি। সব কিছু দিয়ে দেবো। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব মাছের সাথে। মাছটাকে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। লোটে মাছের পাতুরিটা বানানোর জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। সর্ষের তেল দিয়ে দেবো। যে কুমড়ো পাতাগুলো আমি তুলে নিয়ে এসেছিলাম সেগুলো ডাঁটি ভেঙে নিয়ে একে একে ফ্রাই প্যানের উপর সাজিয়ে দেবো। ভালো করে সাজিয়ে সাজিয়ে দিতে হবে পাতাগুলো। 4টে পাতা ভালো করে সাজিয়ে দিলাম। যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা আধা ঘন্টার জন্য, সেটা এবার দিয়ে দেবো। মাছটা কিন্তু অবশ্যই ম্যারিনেট করে রেখে দেবেন, আধা ঘন্টার জন্য রাখতেই হবে। মিডিয়াম সাইজের মাছটা নেবেন, তাহলে খুব ভালো হবে পাতুরিটা। ওই যে মশলাটা বেঁচেছিল সেটা ওপর থেকে আস্তে আস্তে দিয়ে দেবো। এবার কুমড়ো পাতা ঢাকা দিয়ে দেবো উপর থেকে। সব দিক ভালো করে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। লোটে মাছের পাতুরিটা 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। 5 মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম আঁচ বন্ধ করে। খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে। ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে। প্রত্যেকটা মাছ কিন্তু গোটা আছে আর সম্পূর্ণ জলটা কিন্তু শুকনো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সাবধানে নামাতে হবে, মাছগুলো ভেঙে না যায়। চারিদিক দিয়ে সাবধানে খুন্তিটা একটু করে চালিয়ে নেব। এবার নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে এই লোটে মাছের পাতুরি কিন্তু খুব ভালো লাগবে। ওটা খেয়ে দেখি কেমন হয়েছে।
খুব ভালো হয়েছে। লোটে মাছে অনেক অনেক রেসিপি হয়, কিন্তু একবার এভাবে লোটে মাছের পাতুরি রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে।